হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ নিয়ে টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের সামনে চলে এসেছে। তাহলে আর দেরি না করে আমরা দেখে নিই যে আজকের গীতা এলএলবির পর্বে আমরা কি দেখতে চলেছি। শুরুতে আমরা দেখছি যে গীতা পদ্মকে বলছে, সত্যিটা বল, না হলে কিন্তু তুই কৃপানকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবি। বলে, হারিয়ে ফেলার মতো আর কিচ্ছু নেই, আমি অলরেডি হারিয়ে ফেলেছি। এভাবে বিভিন্ন কথা বলছে যে কৃপান দাদাবাবুর সাথে মেহেকেরই বিয়ে হওয়ার কথা ছিল, তাই এই বিয়েটা হবে। এদিকে অগ্নিজিৎ বাবু কিন্তু খুব রেগে যাচ্ছেন, বলছেন যে এই পদ্ম, সত্যি করে বল কিন্তু কি হয়েছিল সেই দিন, কে গুলিটা করেছিল, সত্যিটা বল। তখন পদ্ম বলছে, আমি পুলিশকে অলরেডি বয়ানটা দিয়ে দিয়েছি। তখন অগ্নিজিৎ বাবু বলছে, পদ্ম? বলে, হ্যাঁ, আমি অলরেডি বয়ান দিয়ে দিয়েছি। তাছাড়া অ্যাডভোকেট অগ্নিজিৎ বাবু আর অ্যাডভোকেট গীতা এলএলবি, আপনারা কেউই পারবেন না এই বিয়েটা আটকাতে। সুতরাং এই বিয়েটা হবেই, কিচ্ছু করার নেই। আর কৃপান দাদাবাবুর সাথে তো মেহেক দিদিমণিরই বিয়েটা হওয়ার কথা ছিল, আমি তো মাঝখান থেকে এসে পড়েছিলাম। তবে যাই হোক, আমি পুলিশকে বয়ান দিয়ে দিয়েছি, ওখান থেকে কালেক্ট করে নেবেন। এই বলে চলে যায় পদ্ম। আর এদিকে তখন অগ্নিজিৎবাবু গীতাকে বলছে, যে করেই হোক বড়বাবুর কাছ থেকে সেই বয়ানটা নিয়ে তুমি আমাকে জোগাড় করে দাও। গীতা বলছে, আপনি চিন্তা করবেন না বাবা, আমি দেখছি, আমি যত তাড়াতাড়ি পারার চেষ্টা করছি আপনাকে সবটা জোগাড় করে দেওয়ার। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে গীতা বড়বাবুর সাথে দেখা করতে গেছে। বড়বাবুকে বলছে, কি ব্যাপার, আপনার জরুরি তলব? বলে, হ্যাঁ, আপনার কথা অনুযায়ী আমি মেহেকদের উপরে নজর তো রাখছি, কিন্তু মনে হচ্ছে আমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট হচ্ছে। তখন গীতা বলছে, কেন, আপনার এরকমটা কেন মনে হচ্ছে? বলছে, কারণ ওরা শপিং করছে, বেশ সমস্ত কিছু অর্নামেন্টস কিনছে, জামা কাপড় কিনছে, পুরো গাড়ি ভর্তি করে বোঝাই করে সমস্ত শপিং করছে ওরা। এমনকি 5 স্টার হোটেলে তারা খাওয়া দাওয়া করছে, তারপরে একসাথে সময় কাটাচ্ছে, তারপরে আবার বাড়ি ফিরে যাচ্ছে গাড়ি ভর্তি করে জিনিসপত্র নিয়ে। তো দেখে মনে হচ্ছে খুব আনন্দেই আছে। তাই আমার মনে হয় না যে মানে কি বলবো, আমাদের মনে হচ্ছে সন্দেহটা ভুলই হচ্ছে। তখন গীতা বলছে, আপনি বলতে চাইছেন যে অঙ্কিত মেহেককে ঘৃণা করে, আর মেহেক আর কৃপান খুব সুখী আছে, ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে চায়, তাই তো? তাহলে একটা কথা বলুন, যে পদ্মকে গুলিটা কে করলো? এটা শুনে বড়বাবু অবাক হয়ে যায়। বলে, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। বলে, হ্যাঁ, ভাবতে হবে। তাহলে পদ্মকে গুলিটা কে করলো খুঁজে বের করুন, পদ্মকে প্রশ্ন করুন যে কে করলো, আর তাকে খুঁজে বের করুন। আমরা যদি তার কাছে পৌঁছতে পারি, তাহলে তার সূত্র ধরে কিন্তু আমরা মেহেক এরকমটা কেন করছে সেইখানে পৌঁছতে পারবো। কারণ আমার এখনও ধারণা যে মেহেক কোনো বিপদে আছে। তখন বড়বাবু বলছে, ঠিক আছে তাহলে। গীতা বলছে, চলুন, এক্ষুনি চলুন। যে পদ্মর বয়ান নিয়েছিল সেই অফিসারকে ডাকা হয়। সেই অফিসার কিন্তু যজ্ঞ গুন্ডার কথা বলে, পদ্ম যার নামটা নিয়েছে সেই যজ্ঞ গুন্ডাকে কিন্তু এই বড়বাবু চিনতে পারে। এবং এই বড়বাবু তখন গীতা তখন বলছে, চলুন এক্ষুনি আমরা যাব। তখন দুজন মিলে কিন্তু সেই যজ্ঞ গুন্ডাকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে পদ্ম গেছে কৃপানদের বাড়িতে। পদ্মকে দেখে তো কৃপানের মা বাবা সবাই অবাক। পদ্ম বলছে, মা, বাড়িতে বিয়ে লেগেছে, কাজের লোক লাগবে না গো, পরিচারিকা এসছি গো। আমি তো কাজই করতাম না, আমি তো এক দিদিমণির বাড়িতেও কাজ করতাম, তাদের বাড়ি নুন খেয়েছি। তো সেই দিদিমণির বিয়ে দিতে আমি আসবো না তো কে আসবে? আমি তো তোমাদের বাড়িরও কাজের লোক, তাই না? তো আমি সেই কাজটা করতে এসছি। তা কই নতুন বউ কোথায়? তখন মেহেক আসে, বলছে, বাবা মেহেক দিদিমণি, তোমাকে তো খুব সুন্দর লাগছে গো, খুব মিষ্টি লাগছে দেখতে। শুধু একটাই কথা বলার আছে, তুমি তো একটা মেয়ে তো একটা মেয়ের সংসার ভাঙে, তুমিও তো আমার সংসারটা ভেঙেছো। তো তুমি সুখী হতে পারবে তো? মানে তোমার তো বিয়ে হয়েছিল শুনেছিলাম, তুমি তো অঙ্কিত দাদাবাবুকে ভালোবাসতে। তো এই কথাটা শুনে কিন্তু ওদিকে কৃপান পদ্মকে মারতে যাচ্ছে। তখন মেহেক হাতটা ধরে নেয়, খবরদার কৃপান, একটা মেয়ের সামনে আরেকটা মেয়ের গায়ে কিন্তু হাত তুলবে না, কোনো মেয়ের গায়ে হাত তোলাটা কিন্তু আমি একদম বরদাস্ত করব না। তখন কৃপান থেমে যায়। তখন পদ্ম বলছে, তা আপনার বরের কি হলো? আপনার বরকে ছেড়ে আপনি অন্য পুরুষ মানুষের সাথে সংসার করবেন, আপনার মন এটা চাইছে, বিবেক সায় দিচ্ছে, এইভাবে বলছে আর কি। তখন কৃপানের মা বাবা বলছে, তুমি বিয়েটা ভাঙতে এসছো না? আমি ঠিক বুঝেছি বিয়েটা ভাঙতে এসছো। বলে, না না, বিয়েটা ভাঙতে আসেনি, আমি তো ও বাড়ি নুন খেয়েছি, তাই বিয়েটা আমি দিয়েই যাব। বলছে, বেশি টাকা নেবো না গো, চিন্তা করো না। এদিকে কৃপানের বাবা কিন্তু চলে যেতে বলছে পদ্মকে, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। বলে, আরে বিয়েতে তো কুকুর বিড়ালকেও বাড়ি থেকে বের করতে নেই গো, বাড়িতে অনুষ্ঠান লাগলে তুমি আমাকে বের করে দিচ্ছ একটা আস্ত মেয়েকে? বলছে, কটা দিন তো মাত্র, আর ভয় নেই, আমি কোনো দাবি নিয়ে আসিনি, শুধু একটা বয়ান নিয়ে এসেছি। মেহেকের হাতে বয়ানটা দেয় আর বলে, আমি এখানে লিখে দিয়েছি যে কৃপান দাদাবাবুর সাথে আমার কোনোদিনও বিয়েই হয়নি। হ্যাঁ গো, কৃপান দাদাবাবু মুক্ত, শুধু তুমি বিয়েটা করে সুখী হতে পারবে তো, এইভাবে বলছে। তখন মেহেক মনে মনে বলছে,
তোকে আমি কি করে বোঝাবো পদ্ম যে আমি কৃপানকে ঘৃণা করি? আমার সাথে একটা ডার্টি গেম খেলা হচ্ছে। আমার বর অঙ্কিতের মাথায় লোডেড গান ধরে রাখা হয়েছে আর আমাকে এই সমস্ত কাজ করানো হচ্ছে। আমি কি করে বোঝাই? কে বাঁচাবে আমাদেরকে? কে বাঁচাবে? এমনটা ভাবছে। আর ওদিকে দেখা যাচ্ছে গীতা আর বড়বাবু কিন্তু সেই যজ্ঞগুন্ডাদের ডেরাতে পৌঁছে গেছে, যেখানে যে যজ্ঞগুন্ডা মেহেককে গুলি করেছিল আর এমনকি যেখানে মেহেককেও আটকে রাখা হয়েছিল সব কটাকে গিয়ে ধরেছে। আর যজ্ঞগুন্ডাকে বলছে, গীতা তুই মেরেছিলিস না পদ্মকে গুলি? তুই মেরেছিলিস না? আর গুন্ডাগুলো তো পালানোর খুব চেষ্টা করছে, কিন্তু সব কটাকে ধরেছে। তো যজ্ঞগুন্ডাকে তো প্রশ্ন করছে গীতা যে বল পদ্মকে কেন গুলি চালিয়েছিলিস বল, কিন্তু যজ্ঞগুন্ডা কিছু বলেই না, চুপ করে আছে। সব কটা ইচ্ছে করে চুপ করে আছে, তাও গীতা প্রশ্ন করেই যাচ্ছে। ঠিক সেই সময় কিন্তু স্বস্তিক ফোন করে গীতাকে, ফোন করে বলছে পদ্ম ফোন করেছিল। গীতা বলছে পদ্ম কেন? বলছে যে মেহেক দিদিমণি মানে মেহেককে নাকি পদ্ম এই বাড়িতে কটা দিন এনে রাখতে চাই, বিয়ের আগের দিন আগে অবধি। তখন বলছে অগ্নিজিৎ মানে বাবা তো রাজি হবেন না, আর এই সিচুয়েশানে ওদের আসাটাও ঠিক হবে না। তখন বলছে কিন্তু ও তো আসবে বলছে। তখন গীতা বলছে আচ্ছা ঠিক আছে, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। বলে কি কাজ? বলে যে পদ্মকে যে গুলি মেরেছিল যজ্ঞ তাকে ধরেছি হাতে নাতে, এবার তার মুখ থেকে সব সত্যিটা উগড়িয়ে তারপরে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি। বলে আচ্ছা ঠিক আছে। এবার তো যজ্ঞ গুন্ডার তার দলবলকে ধরে নিয়ে যাচ্ছে গাড়ি করে। ঠিক সেই মুহূর্তে কিন্তু আরেক দল মানে কৃপানের আরেক গুন্ডা এসে যজ্ঞকে গুলি করে চলে যায়। যজ্ঞ সঙ্গে সঙ্গে মরে যায়। এবার তো গীতারা অবাক হয়ে যায়, কারণ বড়বাবু দৌড়লো পেছনে তাদের, কিন্তু পেল না। গীতা বলছে আমাদের শেষ সাক্ষীটাও শেষ? তখন বলছে হ্যাঁ খতম, তাই বলছে। এবার তো গীতারা কি করবে চিন্তায় পড়ে যায়। এবার মানে যখন ফিরে আসে থানাতে তখন ওখানে মিডিয়া ধরে ফেলেছে। আপনারা থাকতে আপনাদের সামনে একজন নিরীহ মানুষকে মেরে দেওয়া হলো, তাহলে কি আপনাদের ডিপার্টমেন্ট দায়ী নেবে? আপনারা কেন আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন? তখন তাদের প্রশ্নকে ইগনোর করছে মানে গীতারা, তারা এগিয়ে যাচ্ছে। তখন দেখে সামনে এসে গেছে ধীমান সেন। গীতা তো দেখে অবাক হয়। এবার ধীমান সেন মিডিয়াকে বলছে, ধীমান সেন বলছে এরা আমার গোডাউনে রেড করতে গেছিল, সেখানে একটা নিরীহ ছেলে সিকিউরিটি গার্ডের কাজ করত। উইথাউট এ ভ্যালিড সার্চ ওয়ারেন্ট এরা ওখানে পৌঁছে যায়, আর যখন আমার সিকিউরিটিরা ওকে বাধা দিতে গেল তখন এরা ওকে গুলি করলো। গীতা চিৎকার করে বলছে মিথ্যে কথা। ধীমান সেন বলছে না, কোনো মিথ্যে কথা বলছি না, এরা যেই খেলায় নেমেছে তাতে এদের স্বার্থ জড়িত আছে। এমনকি এই মহিলার এই পুলিশ অফিসার আমার কাছ থেকে একটা মোটা টাকা চেয়েছিলেন। তখন গীতা খুব রেগে যায়, বলে এই ধীমান সেন। মারার জন্য হাত তোলে গীতা আর কলার ধরে নেয়, বলে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর বাইরে হাত, বাইরে আছে হাত চলবে কিন্তু বলে রাখলাম। ধীমান সেন বলছে দেখুন দেখুন রেকর্ড করুন রেকর্ড করুন, রেকর্ড করছেন তো দেখুন রেকর্ড করুন কি করছে। দেখুন আমি কিন্তু একজন নামকরা ব্যবসায়ী, আমাকে কীরকম টর্চার করা হচ্ছে দেখুন, কিভাবে মারা হচ্ছে দেখুন, মার্ডার করার চেষ্টা করছে। এরপর কিন্তু মিডিয়াকে ওখান থেকে বের করে দিচ্ছে বড়বাবু। বলছে মিডিয়াকে বের করে দেওয়ার জন্য কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা এদের মুখোশ খুলে দেবো। বড়বাবু বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন চলুন, বলে বের করে দেয় সবাইকে। ধীমান সেন এবার গীতাকে বলছে এখন অবধি যেটা দেখলেন সেটা একটা ট্রেলার, বাকিটা বিয়ের দিন দেখতে পাবেন। এখন অবধি যেই খেলাটা খেলছিলেন প্রত্যেকটা খেলায় কিন্তু উল্টে গেল, প্রত্যেকটা খেলার চালই উল্টে গেল। এরপর ঘড়ির টাইম দেখে বলছে যে বড়বাবু আপনার কাছে এক্ষুনি একটা ফোন আসবে। এরপর বড়বাবুর কাছে ওপর মহল থেকে ফোন আসে ঠিক সময় মতো, এসে তাকে তলব করা হচ্ছে, সে নাকি গুলি করেছে। তখন বড়বাবু বলছে না আমি তো গুলি করিনি, আমি তো গুলি করিনি, এ বলে ফোনটা কেটে দেয়। আর বলছে আমাকে তলব করা হচ্ছে, কিন্তু আমি তো গুলি করিনি, আর আমার সার্ভিস রিভলভার কোথায়? রিভলভারটা তো সেই ছেলেটার পাশেই ছেড়ে এসেছিল, ভুলে গেছে নিতে, আর ব্যাস এটা দিয়ে তাকে ফাঁসিয়েছে। ধীমান সেন বলছে আপনার কাছে শুধু এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে ওপর মহল থেকে, আপনি কিন্তু আমার টার্গেট নন, আমার টার্গেট হচ্ছে গীতা। এই বলে যখন চলে যাচ্ছে আবারও বলছে শুনে রাখুন, এর এখন এক্সপ্লেনেশন চেয়েছে, এরপরে হচ্ছে সাসপেন্ড করা হবে আপনাকে, তারপরে আপনাকে এই জায়গা থেকে বদলি করা হবে। খেলা তো এখন সবে শুরু হয়েছে, এরপর দেখতে থাকুন আপনারা সবাই কি হয়। খেলাটা পুরো এখন ঘুরে গেছে। গীতা কিন্তু অবাক হয়ে যায়। গীতা তো এবার খুব চিন্তা করছে। তখন কিন্তু স্বস্তিকের ফোন আসে। স্বস্তিক ফোন করে বলছে টিভিতে এসব কি দেখছি, একটা নিরীহ মানুষকে নাকি মেরে ফেলা হয়েছে, দেখো তুমি কিন্তু এইসবের ব্যাপারে একদম জড়াবে না। ফলে জড়িয়ে তো গেছি স্বস্তিকবাবু, জড়িয়ে তো গেছি, এখানে অনেক বড় একটা খেলা চলছে, অনেক বড়, এইভাবে বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।